মা লক্ষ্মীকে স্মরণ করে আজ তার পছন্দের কিছু খাবার বানিয়ে নিয়েছি। যেমন দেখুন, ঝুড়ো ঝুড়ো খিচুড়ি, ভাজা, সবজি। ছেলেবেলায় লক্ষ্মী পুজোর দিন প্রত্যেক ঘরে ঘরে খিচুড়ি, সবজি আর এর সঙ্গে নাড়ু, পায়েস আরও কত কিছু পেতাম। আর আজকে আমি কিন্তু প্রথমে একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম। এই ছানাটাকে না ভালো করে ছেঁকে একটা কাপড় দিয়ে বেশ করে মুড়ে রেখে দিয়েছিলাম। ছানার জলটা ততক্ষণ ঝরুক আর আমি ততক্ষণ অন্য রান্নাগুলো করে নিই। আজ যে মায়ের পছন্দের খাবারগুলো করব, সেই জন্য বরবটি আর গাজরটাকে ঘিয়ে ভেজে নামিয়ে সেই কড়াইতে আর একটু ঘি দিয়েছি। এতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ খানিকটা সোনা মুগ। তবে তার আগে কাজু আর কিশমিশগুলোকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। চালটা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেটাকেও কিন্তু ভেজেছি সব কিছুর সঙ্গে, আর দিয়েছি হলুদ পরিমাণ মতো। তবে এখানে আর একটু চাল ডাল দেওয়ার পরে ঘি দিলাম। বেশ ভালো ভাজা হতে হতে ওদিকে হাঁড়িতে এক হাঁড়ি জল চাপিয়ে দিয়েছি। আর জলটা ততক্ষণ টকবক করে ফুটতে ফুটতে আমার কিন্তু এদিকে সব ভাজাগুলো রেডি হয়ে গেল। এইভাবে খিচুড়ি করতে গেলে জলটা অবশ্যই টকবকিয়ে ফোটা জল নিতে হবে। আর জলের পরিমাণটা নিতে হবে একদম পারফেক্টলি যতটা আপনি চান, তবেই খিচুড়ি কিন্তু ঝুরঝুরে হবে। যেমন আমরা পোলাও করার সময় জলটা খুব মেনটেন করি। সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর এরপর দিয়েছিলাম একটু ঠান্ডা হলে 1 চামচ মতন ঘি। হালকা আস্তে আস্তে নেড়ে চেড়ে এত ভালো খিচুড়িটা হয়েছে, সত্যিই মা লক্ষ্মী প্রসন্ন হবেন। আজ ঘিয়ে করলা দিয়ে এমন একটি সবজি বানাবো যা খিচুড়ির সঙ্গে অমৃত। এই দেখুন, নুন আর একটু হলুদ। ঘিয়ে করলাগুলোকে ঢিমে আছে একদম লাল লাল করে ভেজেও নেব, আর ততক্ষণ এটা কিন্তু হালকা সেদ্ধ সেদ্ধও হয়ে আসবে। ওই যে ছানা, সেই ছানাই দিয়েছি তেলে 1 মুঠো। আর এবার মশলাটা ঠিক 1.5 চামচ পোস্ত আর 2 রকমের সর্ষে। তবে ঝালটা যাতে একদম ঠিকঠাক হয়, বেশি ঝাল হলে এটা খেতে ভালো লাগবে না, সেই জন্য মাত্র 4টে লঙ্কা দিয়ে মশলা দিয়ে দিলাম ছানার সঙ্গে। আর জল বেশ খানিকটা ফুটিয়ে রেখেছিলাম। গরম জলে এই সবজিটা অবশ্যই করতে হবে। নুন তো দিয়েছি, আর এবার ঘি করলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঠিক 2 থেকে 2.5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তবেই কিন্তু ঘি করলাগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা আপনাদের মতন করে মিষ্টিটা অবশ্যই দেবেন। সব শেষে এই মিশ্রণটা দিয়ে উপর থেকে একটু ধনেপাতা, আর কিচ্ছুটি লাগবে না, শুধু এবারে থালায় নিয়ে নেবেন। তবে সব শেষে যখন ঠান্ডা হবে তখন দেখাচ্ছি এটা কি দুর্দান্ত হয়। এই দেখুন ছানাটা কত সফট হয়েছে। এই রকম সফট ছানা দিয়ে নিখুতি বানালে ভীষণ ভালো নিখুতি হয়। নিখুতি খেতে তা আমরা সবাই পছন্দ করি, তবে সেটা হয় একটু মিষ্টি। হ্যাঁ, ভগবানেরও পছন্দ, তবে আমি যেহেতু এটা এই খিচুড়ির সঙ্গে দেব, সেই জন্য একটু ঝাল ঝাল করেছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কার বাটা, নুন আর কালো জিরে দিয়ে বেসন ময়দার সঙ্গে একটু মাখিয়ে উপর থেকে হালকা একটুখানি ময়দা দিয়ে দিলাম। বেসনটা দেবেনি, তবে কিন্তু একটু নরম নরম হবে। আর শুধু ময়দার করলে একটু শিটে শিটে হয়, দাঁত দিয়ে কেটে কেটে খেতে হয়। আর এইভাবে করলে একদম যখন মুখে যাবে গলে যাবে। চাটনি তো একটু করবই, ছোট্ট ছোট্ট করে একটু করে লেচি করে সেগুলোকে লম্বা লম্বা করে দিয়েছি। শুধু তেলে ফেলা কাজ না, এতটুকু তেল টানবে আর সঙ্গে সঙ্গে দেখবেন এই পিঠোপিঠ ভাজা হয়ে যাবে। তবে একটু ধিমে আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। পাশে রাখতে রাখতেই দেখবেন বেশ কয়েকটা তো উঠে যাবেই, মুখে পড়লে অসাধারণ। রান্না তো সব কমপ্লিট করেছি, দেখুন ঠান্ডা হয়ে কি দারুণ হয়েছে। মনে মনে আশা করছি আপনাদেরও রান্নাগুলো ভীষণ ভালো লেগেছে। তবে বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এর সঙ্গে কিন্তু একটু ভাজাভুজিও করে নিয়েছিলাম। আজ তাহলে আসি, নমস্কার।